হঠাৎ দেখি এক পিচ্ছি পোলা প্রেম করতেছে ভাই। আই এম জাস্ট অবাক, এই বয়সে প্রেম, মাথা তো ফুল গরম। গেলাম, কিরে তুই এই বয়সে প্রেম করতেছস, লজ্জা শরম বলতে কিছু নাই? সরি ভাই, আপাতত প্রেম করতেছি, মুসলমান এটা হইলে বিয়েটাও করে নিব। আন্দোলনের সময় একদিন আমরা মিটিং করতেছিলাম, হঠাৎ পুলিশ চলে আসে এখানে। আমি ধরে ছাদের উপরে উঠে যাই, আমার একটা ফ্রেন্ডকে ধরে ফেলে। তখন ফ্রেন্ড যাওয়ার সময় আমাকে বলতেছে, দোস্ত এঞ্জেল সাদিয়ারে কই দিস, হেতিরাই বহুত ভালোবাসতাম দোস্ত, একবার কই দিস। বলতেছি দোস্ত সরি, এটা আমার ফেক আইডি ছিল। এরপর পুলিশে বলতেছে আমার তাড়াতাড়ি নিয়ে যান। আসলে এখনকার ছেলেমেয়েরা 10-12টা প্রেম করে ভাই, এরকম আসলে ঠিক না ভাই। 10-12টা দিয়ে কী করবে, মনের মতো 5-6টা হলেই হয়। সেম ডায়লগটা আমি যখন আমার গার্লফ্রেন্ডকে দিলাম ভাই, বিশ্বাস করেন রেগে পুরো আগুন। মানে আজকেই সব শেষ, এই করবে ওই করবে। আমার তো পুরা জীবনে প্রথম প্রেম ভাই, খারাপ লাগবে, এটা স্বাভাবিক না? আমি তাকে বললাম দেখো আসলে এরকম করো না প্লিজ, আমার তোমাকে না দেখলে আমার খাওয়া হয় না, আমার ঘুম হয় না, প্লিজ এরকম করো না প্লিজ। ও আমার কাছে আসলো, ওর একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে বললো যা এটা নিয়ে ঘুমা। বাবারে ছেলে পেলে কি দিয়ে যে বয়স মাপতেছো, স্কেলটা কই, মানে যেটাতে বয়স মাপো ওটা লুকানো, এটা তো দেখা যায়। চলে আসো চলে আসো। অডিশন দেখে কিন্তু আমার ভালো লেগেছে, ছেলেটা যে দুর্দান্ত হবে। মানে নোয়াখালী নামটা বলে আমাদের জামিল ভাইয়ের কথা মনে পড়ে, সেও কিন্তু একজন দুর্দান্ত পারফর্মার ছিল। অবশ্যই নোয়াখালীর মান সে রাখবে। নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসছে আবিদ হাসান নীরব। আসসালামু আলাইকুম জাজিল। হ্যাঁ রনি ভাই। হ্যাঁ ঠিক আছে, রাবার ব্যান্ড এই নেন, আরেকটা রাবার ব্যান্ড। আমিন ভাই, একটা সময় ছিল যখন প্রেমে সাক্ষী থাকতো আকাশ বাতাস চন্দ্র তারা, আর এখন স্ক্রিনশট, ছবি, ভিডিও, অডিও, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। রনি ভাই, হ্যাঁ মন থেকে একটা কথা বলি। বলো বলো বলো। সত্যি ভাই, আপনার দেখলেই মনে হয় ভাই জীবন অনেক বাস খাইছেন। বাট আজকে থেকে কেউ কাউকে বাস দিলে কিছু মনে করবেন না, খুলে দেখেন হয়তো বিরিয়ানিও থাকতে পারে। ওই দিন এলাকা দিয়ে হাঁটতেছি, আচ্ছা হঠাৎ দেখি এক পিচ্ছি পোলা প্রেম করতেছে ভাই। আই এম জাস্ট অবাক, এই বয়সে প্রেম, মাথা তো ফুল গরম। গেলাম, কিরে তুই এই বয়সে প্রেম করতেছস, লজ্জা শরম বলতে কিছু নাই? সরি ভাই, আপাতত প্রেম করতেছি, মুসলমান এটা হইলে বিয়েটাও করে নিব। আমিন ভাইয়ের একটা সিনেমার কথা মনে পড়ে গেল, কাটা রাইফেল। তুষার ভাই, আজকালকার পড়ালেখা না 2 প্রকার হয়ে গেছে। এক, এটা তো অনেক সোজা, পড়তেই হবে না বাদ। আর 2, এটা একদম কঠিন, পড়লেও পারবো না, ডিলেট। তো ওই দিন শাওন ভাই মাসুদ ভাইকে বললো, মাসুদ তোর হাত ধোয়া আছে? মাসুদ ভাই কোনো জবাব দিল না, এক দৌড়ে ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলো। হাত দিয়ে আসি বললো, ভাই মিষ্টি দিবেন তো? সাদা দিলে 1টা, কালো দিলে 2টা। শাওন ভাই বলল, রাখ তোর মিষ্টি, আমার পিছনে একটু চুলকাই দে তো। পরে আমি সুযোগ পাবো না, এটা সিলেটে যেহেতু আছি, সিলেটে হবে কালাগু খাইবা না সাদাগু খাইবা। রনি ভাই, হ্যাঁ আপনার অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে হবে না, মজা করছি। তো ওই দিন এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা, ভাইটা অনেক খুশি। আমি বললাম, ভাই এত খুশি, ঘটনা কি? ভাই বললো, আরে নীরব কি বলবো, আমু তো আমার রুম থেকে সিঙ্গেল বেডটা বের করে একটা ডাবল বেড দিল। বললাম কেন ভাই? আরে ভাইয়ের বয়স তো হয়েছে, বুঝোস না, বিয়ে টিবে দিবে আর কি। বললাম ভাই কনগ্রাচুলেশন, তাহলে তো মিষ্টি খাওয়ানো লাগবে, মিষ্টি খাওয়ান। আরে খাওয়াবো, দোয়া কর দিনটা তো আসুক। অনেক দিন হয়ে গেল, ভাইয়ের কোনো দেখা নাই। আরেক দিন রাস্তায় দেখা, ভাই বিয়ে তো করলেন, মিষ্টি তো খাওয়াইলেন না। আরে রাখ তোর বিয়ে, আমার একটা ছোট ভাই হয়েছে। তো একদিন এক ইন্টারভিউতে আমাদের রনি ভাই এবং তার একটা বন্ধু গেল। তো তার বন্ধুকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার কেমন মেয়ে পছন্দ? যেমনই হোক, মেয়ে হইলে হইছে। তখন রনি ভাইকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার কেমন মেয়ে পছন্দ? জীবিত হইলে হইছে। রনি ভাই, এখন যেটা বলবো শুধুমাত্র আপনি ছাড়া আর বাকি সবার জন্য, আপনি কান বন্ধ করে রাখেন। আরে সামনে বাপু, আজকালকার মেয়েরা এমন কেন?
এটাই তো সমস্যা, হেতিরা কেক কেন এটাই আমি বুঝি না অনো। রনি ভাই আপনারা না বলছি কান বন্ধ করে রাখতে। ওকে, বলেছিলাম যে নোয়াখালীর আবিদ হাসান নীরব, নীরব না সে সবাইকে সরব করেছে। একটা জোরে হাততালি। শুরুতে কে বলবেন? আমিন ভাই বলেন। নীরবের পারফরমেন্স দেখে আই এম জাস্ট অবাক। নীরব, ইউ আর এ ব্রিলিয়ান্ট পারফর্মার, সিম্পলি ব্রিলিয়ান্ট পারফর্মার। তোমার কাছ থেকে অনেক অনেক কিছু সামনে দেখার অপেক্ষায় রইলাম। আশা করি আমাদের মন ভরে দেবে সামনে আরো বেশি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নীরব কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার। হ্যালো, তো পিচ্ছি, হ্যাঁ বুঝাই যাচ্ছিল যে অনেক ছোট। ভালো ছিল নীরব, সুন্দর ছিল। পিচ্চি হলে সমস্যা কোথায়? পিচ্ছি তো ভালো আদর করা যায়, হ্যাঁ। আপনাকে তো আর করা যায় না। সেই আর কি। সেটাই ভালো ছিল নীরব, আমার ভালো লেগেছে। ভালো হলে যেটা হয় আরো এক্সপেকটেশন বেড়ে যায়, ভালো করতে হবে। বেস্ট অফ লাক। ওকে, তুষার ভাই। অনেক ভালো ছিল, প্রেজেন্টেশন অনেক ভালো ছিল এবং মনে হয়েছে তৈরি হওয়া একটা পারফর্মার, যেই কারণে পারফরমেন্স নিঃসন্দেহে নির্দ্বিধায় ভালো হয়েছে এবং আমরা সবাই এনজয় করেছি, খুব ভালো ছিল। ওকে, আমার যেটা ভালো লেগেছে এই যে তুমি আমাকে বললে যে কি আপনাকে নিয়ে মজা করলাম। তুমি আমাকে নিয়ে মজা করো, আমি কি মজা করার মতো একটা ছেলে? হ্যাঁ, মানে আমার কি মান সম্মান কিছু নেই? অবশ্যই আছে। মানে আমাকে নিয়ে তুমি মজা করার ইয়ে রাখো, তুমি একটা রাখো। জি ভাই, না ভাইয়ের সাথে মজা করতে পারে না। আচ্ছা নাও, অনেক কষ্ট নিয়ে মেনে নিলাম এই শোতে যখন আছি। না, অনেকে আমাকে নিয়ে মজা করে, আবার অনেকে আছে, শবনম ফারিয়া যেমন একটা শোতে সে আমাকে বলেছিল যে রনি তোমাকে আমি মজা দেখাবো। মজা তো দূরে থাক, কিচ্ছুই দেখায়নি। ওকে, আচ্ছা ঠিক আছে, মজা করো, মজা হবে। প্রত্যেকবার এরকম তৈরি হয়ে আসবে এবং তোমার এই হাসি মুখ আমরা দেখতে চাই প্লিজ। ইনশাআল্লাহ।